আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি ভীষণ সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, লুচির রেসিপি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কিভাবে একটা পারফেক্ট লুচি তৈরি করবেন এবং সেই লুচিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আমরা লুচি কম বেশি সবাই তৈরি করি, কিন্তু অনেকের লুচি একটু পরে শক্ত হয়ে যায় কিংবা সবকটা লুচি ফোলে না। তো আমার ভিডিওটা দেখে যদি আপনারা লুচিগুলো তৈরি করেন, সব লুচিগুলোই একদম পারফেক্ট নরম এবং ফুলকো ফুলকো হবে। আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার সঙ্গে দিয়ে দিলাম লবণ আর খাবার সোডা। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল ময়াম দেওয়ার জন্য। এই ময়ামটাও কিন্তু সঠিকভাবে দিতে হবে। আমি আটাটা মাখার পর আপনাদের দেখাবো ঠিক ময়াম দেওয়ার পর আটাটা কেমন হবে। এই ময়াম দেওয়ার ওপরেও আপনার লুচিটা কতটা নরম থাকবে সেটাও একটা নির্ভর করে। এই যে দেখুন, আটাটা ঠিক এরকম হয়ে যাচ্ছে। ময়ামটা দেওয়া আমার সম্পূর্ণ হয়ে গেছে, আর ময়ামটা খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর নিতে হবে একটু উষ্ণ পানি। একদম নর্মাল পানি দিলেও হবে না, একদম ফুটন্ত পানি দিলেও হবে না। আপনি হাতে করে যে তাপমাত্রাটা সহ্য করতে পারবেন সেরকম তাপমাত্রা পানি দিয়ে আপনাকে আটাটা আস্তে আস্তে মেখে নিতে হবে। আমি মাখাটা দেখাতে পারলাম না, কারণ আমি এক হাতে মোবাইল নিয়ে কাজটা করি। তো মেখে নেওয়ার পরে দেখাচ্ছি আমার ডোটা ঠিক কীরকম অবস্থায় আছে। এই যে দেখুন, আমি হাতে একটু তেল দিয়ে আবারও একবার একটুকু মেখে নিচ্ছি। প্রথমবার মেখে নেওয়ার পর মিনিট 15 রেস্টে রেখে দিয়েছিলাম। ঠিক এরকম অবস্থায় আপনাদের ডোটাকে মেখে নিতে হবে। এখন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এই যে দেখুন, সবগুলো একই সাইজ করে আমি কেটে নিয়েছি। এখন এটা আটা দিয়ে বেলে নেব। অনেকে তেল দিয়ে বেলেন, তো সেক্ষেত্রে অনেকের একটু ঝামেলা হয়, মানে গুটিয়ে গুটিয়ে চলে আসে ময়দার লুচি করতে গেলে। তো আটা দিয়ে যখন আপনি বেলবেন আপনার লুচিটা একদমই বড় হবে, কিন্তু গুটিয়ে আবার ছোট হয়ে চলে আসবে না। আমি দু হাতে করে সবগুলো বেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, ঠিক আমি এরকম সাইজ করে আর এরকম পাতলা করে বেলে নিয়েছি। একদম খুব পাতলা হবে না, আর রুটি যেমন আমরা বেলি তার থেকে একটু মোটা হবে এটা। তো এখন তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি এটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর তেলে যখন দেবেন তখন লুচিটা ঠিক মাঝখান থেকে এরকম করে হালকা হালকা করে প্রেস করে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকবেন। তাহলে দেখবেন আপনার সমস্ত কটা লুচি একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে। এই রেসিপিটা বিশেষ করে যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য আমি শেয়ার করেছি। তাছাড়া যাদের কাছে লুচি ফুলতে চায় না কিংবা শক্ত হয়ে যায় তাদের জন্য ভীষণ উপকার হবে। দেখুন, এখানে আমার সব কটা লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং এগুলো অনেকক্ষণ রেখে দেওয়ার পরেও একদম নরম লুচলুচে থাকবে। এই রেসিপিটা যেমন সহজ তেমনই খেতে মজার, তাই আপনারা অবশ্যই এইভাবে করে ট্রাই করবেন। যাদের লুচি ফুলতে চায় না তারা অবশ্যই এইভাবে ট্রাই করলে অবশ্যই তাদের লুচিও এই রকম ফুলকো ফুলকো তৈরি হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমাদের বাঙালিদের সবথেকে পছন্দের খাবার হচ্ছে লুচি, আলুর দম, কড়াইশুঁটির তরকারি। এই ফুলকো ফুলকো লুচি দিয়ে এইরকম কড়াইশুঁটির তরকারি খেতে ভীষণ মজা লাগে, আর এই ফুলকো লুচিটাকে এইভাবে আঙুল দিয়ে ফোটাতে ভীষণ মজা লাগে। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন ভীষণ মজা লাগছে। তো এইভাবে তৈরি করে একবার দেখুন এই সাদা ধপধপে ফুলকো লুচির রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।